আমাকে তাড়িয়ে দিচ্ছে, দেখো কত বড় সাহস। ঠাম্মা আর নাতি মিলে দেখো। বলো তো বাবা, বলো চন্দন। বল, বলবি না? বলবে না। ছোট্ট একটুখানি মেলা বসে এখানটায়। বাবু, এই যে তুমি বৃষ্টি দেখছো সকালে উঠে? ওরে বাবা, ওই যে উঠে গেছে, ওই যে উঠে গেছে। গাছ বাদর কাকে বলে দেখ। মাম্মা, মাম্মা, এই গাছ বাদর টুকি। Hey everyone, good morning. Welcome back to Cinera's another vlog. তো চলো নতুন একটা ব্লগে তোমাদের সাথে সকালটা শুরু করছি। তো আজকে হচ্ছে শুভ রথযাত্রা, রথের দিন। আর সকাল থেকে দেখো কি বৃষ্টি হচ্ছে এদিকে, বাবা প্রচুর বৃষ্টি চারিদিকে। আর এদিকে মা সকালে রান্না করছে, আজকে মায়ের হাতে রান্না খাবো আমরা। রেসিপি রান্না হয়েছে, এটা পটল দিয়ে বেগুন দিয়ে, পটল বেগুনে কি সর্ষে পোস্ত, এটা আমাদের নিউ আইটেম, পটল বেগুনের সর্ষে পোস্ত। হ্যাঁ, ও বেগুনের। বাচ্চাদের আর বাবা নিরামিষ তরকারি। সকালবেলা উঠে ভালোবাসা দিচ্ছে, একটু ভালোবাসা দাও, একটু ভালোবাসা দাও ঠাম্মাকে। ঠাম্মা এত সুন্দর রান্না করেছে আমাদের জন্য, আলু পোস্ত, তারপরে কি বেগুন পোস্ত। হ্যাঁ, একটু রান্না করেছে, ঠাম্মাকে ভালোবাসা দাও। ঘুম থেকে উঠে ভালোবাসার ছড়াছড়ি। বাবা কি ভালোবাসা, দেখি একটা ছবি, একটা ছবি তুলে রাখি। দেখি দেখি এরকম করে, ওরকম করে এইদিকে তাকা, একটা ছবি তুলে রাখি। হ্যাঁ, এরকম করে, এরকম করে। হ্যাঁ বাহ, ঠিক আছে চলো। সকালবেলা তো বিস্কুট নাও, নাও খাও। দুটো দুই হাতে ধরো, দুটো দুই হাতে ধরো, দুই হাতে ধরো, আর একটা এই হাতে ধরো। বুঝতে পারছো না? এটা এই হাতে ধরো, ছাড়ো ছাড়ো, ছাড়বে না ভাবছি। আরে এটা এই হাতে ধরো, এনে নাও, খেয়ে নাও, খাও এবার খাও। আর ওটা ওটা বিছানাটা খেতে হবে না, ফেলে দাও, ফেলে দাও ওটা। বাইরে কি সুন্দর বৃষ্টি, বৃষ্টি। কি খাচ্ছ? বাদাম, চিনে বাদাম খাচ্ছ? চিনে বাদাম, ওটা কাটতে পারবে না, কাটতে পারবে না। বল সকালবেলা উঠে মাম্মাম ধুজুম করে দিয়েছে। গলায় পড়বে না, গলায় খাবার পড়ে যায়, জামা ভিজে যায়। এটা ভালো ভালো, নাও ওটস খেয়ে নাও। খাও, ওটা খাও। ভেঙে দেবো? দাও, ভেঙে দি, দাও দাও, ওটা ভেঙে দি, দাও ওটা ভেঙে দি, দাও। কি করছিস? আমাকে তাড়িয়ে দিচ্ছ, তাড়িয়ে দিচ্ছে আমাকে। আমাকে তাড়িয়ে দিচ্ছে, দেখো কত বড় সাহস। তুই চল যা, তুই চল যা। ভাই তুই তো ঠাম্মাকে নিয়ে চলে যা, তুই তো ঠাম্মাকে নিয়ে চলে আয়, যে ঠাম্মাকে নিয়ে চলে যা, যা যা, ঠাম্মাকে নিয়ে চলে আয়, যা বল, চলে আয় তুই, যা। সকালে উঠে দেখো আমাকে তাড়িয়ে দিচ্ছে। কতবার আসবে তো? ও ওই জামাটার ওপর একটা খাবার যাতে না পারে সেটা পরিয়েছি, তার জন্য আমাকে তাড়িয়ে দিচ্ছে। বকেছি তাই, তার জন্য তাড়িয়ে দিচ্ছে আমাকে। দিয়ে আসলাম এখন খাওয়া দাওয়ার পরে, ওই জেঠু বাড়ি দিয়ে আসলাম। বাড়ির পাশে তো জানে না যে সকালবেলা উঠে ও জেঠু বাড়ি যেতে কি ভালোবাসে। কালকে জেঠু খোঁজ করছিল যে নানু আসেনি এই বাড়িতে, মানে মজা করে নানু ডাকে সবাই, ঠিক আছে। আর আমি তো আর্য ডাকি, আমি পাড়ার যারা আছে সবাই আর্য বলেই ডাকে, পাশে বাড়ি। আর জেঠু বলে ন্যানা বুড়ো, কত যে নাম ওর, নানু, ন্যানা বুড়ো, কত যে নাম। এখন ওই জেঠু বাড়ি দিয়ে এসছে। আর এখন আমি সব রান্না তো সকালে হয়ে গেছে, আমার আজকে উঠতে একটু লেট হয়ে গেছে। দিদি আর মাই সব রান্না করেছে। তো আমি এখন একটুখানি কাছে খুব মানে গরম গরম একটু আলু বেগুন সিদ্ধ দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে অনেক দিন। আমি তো সকালে ভাত খাই না,
মানে ডায়েট করে ওই চিয়া সিড এইসব খাই। তো খুব ইচ্ছা করছে যে সকালবেলা গরম গরম আলু বেগুন শুক্তো দিয়ে ভাত আর একটু ভাজা, বেগুন ভাজাই খাবো বা পটল ভাজা খাবো। তো চলো এখন দাঁতি করে ফেলি, আর টুকটাক যা কাজগুলো আছে সেগুলো করবে। বর্ষাকাল চারিদিকে দেখো জামা কাপড়ে ছড়াছড়ি, মানে এই বৃষ্টিতে জামা কাপড় শুকানো যে কী কষ্ট। তো চলো সবাই কিন্তু ব্লগটা কন্টিনিউ করবে, কারণ আর যে দুষ্টুমি কিন্তু অনেক আছে আজকে। এই যে দাদু বাড়ির থেকে এসে ঠাম্মা আর নাতি মিলে দেখো নিজেরাই ভিডিও তোলে, নিজেরাই দেখে, আবার সেই ভিডিও দেখে আবার ভিডিও কি করে। ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই যে তুই ভিডিও তুলেছিস, এইদিকে দেখ, এই তুই ভিডিও তুলেছিস ঠাম্মার সাথে, ওই যে যা দেখ দেখ ওই দেখ। এটা আবার কি, এটা আবার কি, এটা আবার কি, আবার কার হেভি লাগলো, আবার কার না, এই পড়ে যাবি, আবার কার দেখ। আর্য যদি এখন না আসতো আমার জীবনে তাহলে যে আমি কি করতাম আমি জানি না, সারাটা দিন বোর হতাম। কারণ চন্দন তো এখন বাড়ি আসতেই পারছে না, এমন একটা জায়গায় রয়েছে যে সেখানে ধস টস নেমে রাস্তাঘাট পুরো বন্ধ হয়ে গেছে, মানে ছুটি পেলেও আসতে পারছে না, মানে কতটা কষ্ট হচ্ছে তাহলে ভাবো। স্নান করে এসে এখন বাবার নাম প্র্যাকটিস করছে। বলো চন্দন। বাবার নাম কি? চন্দন বলবি না? বলবে না, মানে দুষ্টু একটাকে বলছিল কি সুন্দর, এই যে বাবা বলো চন্দন, হ্যাঁ বলো চন্দন। যা স্নান হয়ে গেছে। আজকে দুপুরবেলা বাচ্চাদের জন্য নিরামিষ তরকারি হয়েছে, যেহেতু আজকে আমরা নিরামিষ খাই রথযাত্রার দিন। তো বাচ্চাদের দেখো এখানে আলু, কুমড়ো, বরবটি, তারপর হচ্ছে পেঁপে আর হচ্ছে কাঁকরোল দিয়ে নিরামিষ তরকারি করা হয়েছে, একদম ঝাল ছাড়া আর পাতলা ঝোল, একদম হালকা জাস্ট হলুদ নুন আর হালকা জিরে গুঁড়ো মনে হয় আজকে দেয়নি। তো এই তরকারি দিয়ে বাচ্চারা আজকে খাবে। এদিকে ভাত মারছে কীর্তি, দেখো ওর এতটা, এইবার তো ওটার থেকে পড়বি বাবা, তুই পড়লো যা দিক, সরসরি দি এত বদমাইশ যে এখানে রাখলে ও ওপরে উঠে চলে আসে, একদম পিট্টি দেব। ওই যা দিক, আচ্ছা থাক বকিনি, ঢং করে আবার ঢং। এখন আর্যকে খাওয়াবো, আর দেখো ওকে খাওয়াতে গেলে কত কেরামতি করতে হয়। চেয়ারের ওপর দাঁড়িয়ে পড়েছে, কখনো কখনো ওর পেছনে দৌড়ে দৌড়ে ছুটতে হয়। তবে হ্যাঁ, ঠিক সময়ে ও কিন্তু ভাতগুলো একদম কমপ্লিট করেই নেয়, মানে খুব একটা প্রবলেম হয় না। তবে এখন আগের থেকে কিন্তু অনেক দুষ্টু হয়ে গেছে। বলো তো বাবা, বলো চন্দন। তোমার বাবার নাম কি? বলো চন্দন। চন্দন কই, চন্দনকে ডাকো তো, বলে আয় চন্দন আয়। বাবা এ দেখো চন্দন। হ্যাঁ, তো বাবা যখন ভিডিওটা দেখবে তখন বলবে ও বাবা আমার নাম বলেছে, এই নাও না, গুড বয়। আর এটা হচ্ছে একটু ভেন্ডি সেদ্ধ, সকালবেলা আমি একটু খেয়েছিলাম, ওদের জন্য রেখেছিলাম। ভাই না একটু ভেন্ডি এ না, ভেন্ডি সেদ্ধ এ না ভেন্ডি ইয়ে। তোদের যে স্পাইডারম্যান কিনে দেওয়া হলো, কি করেছিস তোরা এটা? ও বাবা, ও স্পাইডারম্যানকে গেঞ্জি পরিয়েছে। আর তোমার স্পাইডারম্যান কই? দুজনকে একই খেলনা দিতে হবে। তোমার স্পাইডারম্যান বুগি দেখি, ভাইকে দাও, ভাইকে হাতে দাও, ওকে হাতে দাও। তুমি তোমারটা দেখাও দেখি। হ্যাঁ একটু দূরে নিয়ে দেখাও, দূরে, ওইদিকে নে
মিঠাই আর্যর মধ্যে এত ভাব হয়েছে, এখন মিঠাইয়ের যে খেলনা লাগবে আর্যর এখন সেই একই খেলনাই লাগবে। তো পাশে তো রথের মেলা হচ্ছে, আর একটু পরে আমরা যাব। তো আমাদের শ্বশুরমশাই দুজনের জন্য দুটো স্পাইডারম্যান কিনে এনে দিয়েছে, আর দেখো ওর জন্য যেটা এনেছে ওর জন্য সেটাই আনতে হবে, নাহলে কী হবে বাড়িতে এসে দুজন ঝামেলা করবে। তো এইরকমই করতে হয়, যখন কোথাও যাওয়া হয় তখন দুজনের জন্য সেম খেলনা আনতে হয়, নাহলে দুটোই কিন্তু ঝগড়া। তোমাদের বাড়িতেও কি এরকম ছোট ছোট বাচ্চারা আছে যারা এরকম মিঠাই আর্যের মতো ঝগড়াঝাটি করে? অবশ্যই কমেন্ট করে জানাবে। যাবে এই যে আবার রেগে যাচ্ছে, স্পাইডারম্যানকে জামা পরিয়েছি বলে। আচ্ছা খুলে ফেল, ওর ভালো লাগছে না জামা পরানো, ছেলে মানুষ না, ও খালি গায়ে থাকতে ভালোবাসে সব সময়, তাই না? আমরা খাবার খেয়ে আমরা মেলায় যাবো, ঠিক আছে? রথ টানবো, ঠিক আছে? আমরা ওই যে রথের মেলায় যাবো, ঠিক আছে? চলো, এই তো পাশেই। না না আছে, এখনো আছে, আমরা টানবো, ঠিক আছে? চলো রাতে এখন খাবার খাই। এখন যে স্মুদি বানাবো কলা দিয়ে দুধ দিয়ে, চলো তোমাদের স্মুদি রেসিপিটা শেয়ার করি। তো সন্ধ্যাবেলায় আমি জেনারেলি স্মুদিটা আর্যকে দিয়ে এখানে আখরোট আর আমন্ড বাদাম নিয়েছি, এটা একটু ভিজিয়ে রাখলাম বেশ কিছুক্ষণ। তারপরে দেখো মিক্সার গ্রাইন্ডারে কাজু নিয়েছি, আর যে আমন্ড আর আখরোটটা ভিজিয়ে রেখেছি ওগুলো একটু খোসা ছাড়িয়ে নেওয়া, নাহলে একটু বাদামি কালার হয়ে যায়। তো এই যে দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এটা সন্ধ্যাবেলার খাবারের জন্য কিন্তু জাস্ট দারুণ, অনেকক্ষণ পেট ভরা থাকে। তো তারপর নিয়ে নিয়েছি সানফ্লাওয়ার সিড, আর এই সানফ্লাওয়ার সিডগুলো জাস্ট অসাম, তোমাদেরকে এর আগে আমি দেখিয়েছি কোন সানফ্লাওয়ার সিড আমি ইউজ করছি। আর নিয়েছি হচ্ছে পামকিন সিডস, ঠিক আছে? তোমরা চাইলে এই পামকিন সিড আর সানফ্লাওয়ার সিডগুলো ইউজ করতে পারো, খুবই ভালো। আর এগুলো কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। তো তারপরে নিয়ে নিয়েছি একটা কলা, আর যেহেতু আর্য গরুর দুধ খাই, তো এই যে দেখো খুব সুন্দর গরুর দুধ, তো গরুর দুধটা কিন্তু দিয়েই আমি স্মুদিটা বানাবো। এগুলো তোমরা কিন্তু ম্যাঙ্গো দিয়েও বানাতে পারো বা যে কোনো ফ্রুটস দিয়ে বানাতে পারো। আমি ম্যাঙ্গো আর ব্যানানা দিয়েই কিন্তু এখন ওদেরকে স্মুদি বানিয়ে দিই। তো এটা মিঠাই অতটা পছন্দ করে না, কিন্তু আর্য খায়, তো মাঝে মধ্যে খায়। আর একটুখানি আমি তাল মিষ্টি অ্যাড করছি মিষ্টির জন্য। তো এই যে দেখো একদম স্মুদি রেডি, খুবই হেলদি। আর এটা কিন্তু আর্যকে সপ্তাহে 1 থেকে 2 দিন দিই। এটা খুবই হেলদি একটা খাবার, দেখে এবার আর্য কতটা পছন্দ করে। বাবু এই যে তোমার জন্য স্মুদি বানিয়েছে, এই যে স্মুদি, খাবে? এটা খাবে? চলো ঘরে যাই, ঘরে গিয়ে দেখি তুমি কতটা খাও। না না, এটা ভালো, টেস্টি, ভালো বাবা, ভালো, তাকাও, বলে টেস্টি। এই যে টেস্টি টেস্টি। ও বাবা, দারুণ রিয়াকশন। নাও, তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা খেয়াল করে দেখবে আর্যকে সবসময় আমি হাতে কোনো না কোনো কাজ দিই। এখন যেমন একটা বোতলে মুটকি ধরে দিয়েছি, ও বোতলে মুটকিটা খুলছে আর লাগাচ্ছে, মানে কোনো একটা কাজের মধ্যে ব্যস্ত করলে না ও হামেশাই খেয়ে নেয়। আর আমি এই টেকনিকটাই ফলো করি, এর জন্য ওই আমাকে এক্সট্রা করে মোবাইল টোবাইল দেওয়ার প্রয়োজন পড়ে না। তবে ইদানিং কিন্তু ওর মোবাইলের নেশাটা হয়েছে, যেহেতু সবসময় বাবার সাথে বা আমার মা বাবার সাথে ভিডিও কলে কথা বলে। তবে চেষ্টা করি ওগুলোর থেকে একটুখানি এড়োনোরই। তো এখন বিকেলবেলা, ওই বিকেল না সন্ধ্যা গেছে, 6টা বাজে। আমরা আমাদের বাড়ির পাশেই যাব একটু রথ দেখতে, আর এদিকে আর্য বসে খেলা করছে। তো জাস্ট খালি গায়ে আছে, আমি ওকে রেডি করবো। তো ডিসাইড করছি যে কোন জামাটা পরবো। আর আমি পাগলির মতো মাথায় একদম পুরো তেল চুপচুপ করা, মানে 2 দিন আগে অমাবতী গেছে, এর জন্য শ্যাম্পু দেওয়া হয়নি। তো ফাইনালি কালকে দেবো। তো চলো ঝটপট রেডি হয়ে যায়। আর ওদিকে রথটানাটা আমাদের বাড়ির পাশে, একদম ছাত্রমেলানের পাশে, মানে 3 নম্বর কালীবাড়িতে রথটানা হয়। তো যাবো ওখানে, দেখাবো তোমাদেরকে কত সুন্দর রথটানা হয়। তো চলো তাড়াতাড়ি আর্যকে রেডি করে নিই। আর্য দেখো কত দুষ্টু, দেখেছো? আমার হচ্ছে ওই ইডলি মেকারটা দিয়ে খেলছে, ইডলি মেকারটাকে ডুবডি খেলছে। আর উনি অলরেডি একবার রথের মেলায় গিয়ে নাকে এই যে তিলক কেটে এসছে, তাই না? আবার কেটে এসছিস তো? হ্যাঁ। আর এই যে আর্য নতুন জামাগুলো আমি একটা প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি, মানে কোথাও গেলে পরে ওকে পরা এগুলোর থেকে। তো আজকে এই জামাটা আমি মা দিয়েছি, এটা ভরা বলছি। বাবা দাঁড়া, ও এবার ঘুরে আসা হয়ে গেছে। এই যে আমরা রথ দেখতে যাচ্ছি, তাই না বাবা? তুমি দেখেছো? দেখেছো অলরেডি তিলক পরে এসছে, সুন্দর রথ টানছে। এই দেখো আর্যর এটা প্রথম রথ টানা।
তো এই যে দেখো কত সুন্দর রথ, এটা মাঝ রাস্তায় অলরেডি চলে এসেছে। আর এবার বাচ্চা কাচ্চারা একটুখানি রথ টানবে, এটাই তো ওদের আনন্দ, তাই না? আর আর্যর কিন্তু এটা প্রথম রথ টানা। তো চলো আমরা যাই ওখানে। এটা তো পালপাড়াতে হচ্ছে, আর চাকদাতেও কিন্তু 2 জায়গায় রথ হয়। তোমরা যারা চাকদা থাকো তারা অবশ্যই জানবে। মিঠাই আসো আসো, চলো চলো আমরা যাই ওদিকে, চলো মেলায় যাই। এই যে টুকি টুকি টুকি, এই যে এই যে টুকি টুকি টুকি। ছোট্ট একটুখানি মেলা বসে এখানটায়, বেশি বড় না, জাস্ট একটুখানি। চলো চলো, ওই যে দিদি ভাইরা আছে। হ্যালো, এই যে ব্যাটালিয়ান, ও একা একাই চলে যাবে। ওই যে দাঁড়া দাঁড়া, তুমি ঘুগনি খাবে? আমরা এসছি ঘুগনির দোকানে। বাবু তুমি ঘুগনি খাবে? খাবে খাবে? ও মিঠাই, তুমি ঘুগনি খাবে? খাবি না? নিয়ে এসছিলাম আমাদের জন্য। আর দেখো কে খাচ্ছে, দেখি তো কে খাচ্ছে। এ আমার ইটি করে চাটে, আমাকে একটু দাও। তা দেবে? আচ্ছা খাও খাও, তুমি খাও খাও। তো আমুলের এই রাজস্থানি কুলফিগুলো বেশ দারুণ খেতে, খাও। আচ্ছা তুমি কুলফি খেতে পারো? আমাকে একটু দেবে? দাও একটু, দাও একটু খাই, একটু দাও। দিবি না? ও হাতে হাত ছাড়া করবে না, কিরম চালু মাছ। দাও, ফেরিস না, আমরা মাছ ছেড়েতে বলে আমি কুলফি খাচ্ছি। এই জিনিসটা কিন্তু ভালো বেশ। দাঁড়া দাঁড়া, ছাড় ছাড়, দেবে না মোটে। ওই দেখো কি বেশ মজাদার। আচ্ছা ঠিক আছে, চলো একটু দুধ টুধ খেতে হবে তো। আচ্ছা খেয়ে নে। আইসক্রিম খাওয়ার রাজা মানে বাবু। তখন দুপুরবেলা আম সত্ত্ব দিয়েছে, কুটকুট কুটকুট করে কামড়ে খাচ্ছে। আজকে একটা বিপদ হচ্ছিল, বোতলে মুটকিগুলো গিলেই ফেলছিল। বাচ্চাদেরকে সবসময় ছোট ছোট জিনিস থেকে দূরে রাখা দরকার। মানে কি বিপদ যে আজকে হচ্ছিল, মানে কি আর বলবো, মানে আমার হাত দিয়ে বার করেছে, ভীষণ কষ্ট হয়েছিল আজকে।